এবারের ইউরোতে ঘটছে একের পর এক রেকর্ড। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। এরপর ক্রোয়েশিয়াকে 3 গোলেই উড়িয়ে দিল তরুণ স্পেন। এবার ইতালি বনাম আলবেনিয়া ম্যাচে ঘটলো এক অদ্ভুত রেকর্ড। মাত্র 23 সেকেন্ডেই গোল। চলুন পুরো ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসরের বর্তমান চ্যাম্পিয়ন তারা, দ্বিতীয় সর্বোচ্চ 4টি বিশ্বকাপের মালিকও ইতালি। অথচ সেই ইতালির জালেই কিনা ম্যাচ শুরুর 23 সেকেন্ডের মধ্যেই বল পাঠিয়ে দিল আলবেনিয়া। ইউরো শুরুর দ্বিতীয় দিনে কি তবে অঘটনের দেখা মিলতে যাচ্ছে? না, কোনো অঘটন ঘটেনি। শুরুর ধাক্কা সামলে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ বির খেলায় আলবেনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও 2-1 গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। এর আগেই এই গ্রুপের আরেক খেলায় ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছে 3বারের চ্যাম্পিয়ন স্পেন। এই দিন ম্যাচের শুরুতে ঠিকঠাক গুছিয়ে বসার আগেই ইতালির জালে বল পাঠায় আলবেনিয়া। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার গ্রুপে আলবেনিয়াকে সবচেয়ে সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছিল। অথচ তারাই কিনা ইতালিকেই ভড়কে দেয়। ম্যাচের 23 সেকেন্ডে করা নেদিম বাইরামির গোলটি ইউরোর ইতিহাসে দ্রুততম গোল। ইতালির করা ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি। নিজেদের সীমানায় থ্রোইন পেয়েছিল ইতালি। ফুলব্যাক ফেদেরিকো ডি মার্কো থ্রোইন করে বল সতীর্থকে দিতে গিয়ে ভুল করে বসেন। বল চলে যায় বাইরেমির পায়ে। দারুণ শটে বল জালে জড়ান তিনি। এর আগে 2004 ইউরোতে গ্রিসের বিপক্ষে 67 সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো। শুরুতেই গোল খেলে অবশ্য বিচলিত হয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। পরিকল্পিত ফুটবল ও অভিজ্ঞতায় ম্যাচ নিজেদের অনুকূলে নিয়ে আসে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। 11 মিনিটে সমতায় ফেরে ইতালি। বাঁ প্রান্ত থেকে পেল্লেগ্রিনির বাড়ানো ক্রসে হেড করে আলজুরিদের সমতা এনে দেন আলেসান্দ্রো বাস্তোনি। প্রথম গোলের 5 মিনিট পরে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় ইতালি। এবার গোল করেন নিকোলা বারেল্লা। এরপরে আলবেনিয়ান সমর্থকরা স্তব্ধ হয়ে যান। প্রথমার্ধে আরও কয়েকটা গোল পেতে পারত ইতালি, কিন্তু আলবেনিয়ার গোলরক্ষক থমাস স্ত্রাকোসার বিরুদ্ধে আর গোল খায়নি তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের এই গোলরক্ষক দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে বড় হার থেকে বাঁচান। দ্বিতীয়ার্ধে ইতালির আক্রমণের ধার কমে আসে। গোল করার মতো পরিষ্কার সুযোগ আর তৈরি করতে পারেনি ইতালি। আলবেনিয়াও খুব একটা বিপজ্জনক হয়ে উঠতে পারেনি। ম্যাচের শেষের দিকে দোন্নারম্মার গায়ে লেগে বাইরে চলে যাওয়া শটটাই আলবেনিয়ার উল্লেখযোগ্য আক্রমণ। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।